সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি ব্যালকনি থেকে শুরু করলাম। ব্যালকনির অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, তো এটাকে আজকে গোছাবো। তো চলো স্টার্ট করি। কখন শেষ হবে সেটা বলতে পারছি না, মানে এত ধুলোময় হয়েছে বাড়ির কাজের জন্য বলতে পারো, তাছাড়া জিনিসপত্র এক জায়গায় ডাই করে রাখার জন্য বলতে পারো, প্রচুর প্রচুর ধুলো ময়লা হয়েছে। তো এটাকে দেখা যাক কতক্ষণে আমি ক্লিন করতে পারি। ঘরবাড়ি পরিষ্কার রাখা গৃহবধূদের একটা বিশেষ কাজ, কিন্তু এই ঘরবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে অনেক সময় কিন্তু এই গৃহবধূরাই ডিমোটিভেটেড হয়ে পড়ে। তখন কিন্তু তাদের একটু মোটিভেটেড করাও দরকার। অর্থাৎ যখন কাজগুলো কমপ্লিট হয়ে যায়, দেখতে ভীষণ অর্গানাইজ লাগে, অন্তত একটুখানি কিন্তু তারা অ্যাপ্রিসিয়েশন আশা করে থাকে। তো যাই হোক, এই অ্যাপ্রিসিয়েশন থেকে কারো কাছ থেকে নাই বা পাও, তো নিজেকে নিজে একটু অ্যাপ্রিসিয়েট করে দেবে। আর তাছাড়া ক্লিন রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। কোনো কাজই বিনা মোটিভেশনে করা সম্ভব নয়, সেরকম ক্লিনটাও। হ্যাঁ, মোটিভেশনের ক্ষেত্রে আমরা জানি যে এই কথাগুলো, সেগুলো অবশ্যই আরেকবার করে মাথায় আনা দরকার। যেরকম ক্লিন রাখলে আমাদের ঘরে থাকা প্রিয়জনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিশেষ করে বাচ্চাদের। তো এইটা আমার মনে হয় যথেষ্ট মোটিভেশন একটা ঘরকে ক্লিন রাখার জন্য। তবে তারপরেও কিন্তু আমাদের কোনো কিছু পরিষ্কার রাখার জন্য অনেক সময় লেজিনেস আসে বা ইচ্ছে করে না। তার জন্য প্রথমে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গোল সেট করতে হবে যে আমি কোন জায়গাগুলো কখন ক্লিন করব। আর তাছাড়া টাস্ককে ভেঙে নিতে হবে, মানে ছোট ছোট টাস্ক করে নিতে হবে। একেবারে যদি বড় একটা টাস্ক আমরা ধরে নিই যে পুরো বাড়িটা আজকে ক্লিন করব, বাড়ির ভেতর বাইর সব, তাহলে কিন্তু তোমার ডিমোটিভেটেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো সেই জন্য ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ক্লিন করা কিন্তু বুদ্ধিমানের কাজ। সেকেন্ডলি যেটা আমরা করে থাকি আর কি, সেটা হচ্ছে রুটিন মেনটেন করা। অর্থাৎ ছোট ছোট টাস্কে তো ভাঙবই, তাছাড়াও কোন দিন কোন জায়গাটা পরিষ্কার করব, এইভাবে পরপর ঘুরিয়ে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু সব জায়গায় ঠিকঠাক মতো পরিষ্কার থাকবে। তাছাড়া মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে এবং আগের অবস্থাটা কেমন ছিল সেটা ভেবে নিয়ে নিজে নিজেই মোটিভেট হয়ে যাওয়া দরকার আমার মনে হয়, যদি আশপাশের লোকজন সেই রকম মোটিভেট করতে না পারে তোমাকে। আর আরেকটা জিনিস বলবো যে ক্লিন রাখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু হেল্প নিতে হবে। মানে তোমার যদি লোকজন এরকম থাকে যে টুকটাক হেল্প করতে পারবে, তো তাদের হেল্প নিয়ে নিলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ এবং কম কষ্টদায়ক হবে। তবে সবসময় যে তুমি হেল্পিং হ্যান্ড পেয়ে যাবে এমনও নয়, কারণ তারাও যে মোটিভেটেড হয়ে রয়েছে এমন তো নয় যে ক্লিন করার জন্য। তারাও হয়তো ডিমোটিভেটেড হয়ে রয়েছে, সে ক্লিন করাতে তোমাকে হেল্প করবে না হয়তো। তো তার জন্য তুমি নিজে নিজে মোটিভেটেড হওয়ার জন্য বা নিজে কাজটা করার জন্য ভালোভাবে তুমি মিউজিক শুনতে পারো। তুমি মিউজিক চালিয়ে দিয়ে বা তোমার যেটা ভালো লাগে সেই ধরনের কোনো ভিডিও চালিয়ে দিয়ে তুমি কাজটা করতে পারো। হ্যাঁ, তাহলে তোমার কাজটা হয়তো কমবে না, কিন্তু তোমার কাজটা অনেকটা আনন্দদায়ক হতে পারে। তাছাড়া একটুখানি কাজ করার পর তোমার যদি মনে হয় না এখন পুরো কাজটা করতে পারবো না, তাহলে যে কোনো সময় তুমি কিন্তু কাজটা ছেড়েও দিতে পারো। যেমন এখন আমি কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাচ্ছি। বন্ধুগণ, কিছুটা তো আমি মানে একটা জায়গায় নিয়ে এসেছি, কিন্তু এখন পুরোপুরি আমি গোছগাছ করতে পারছি না, কারণ এখন আমাকে রান্নাঘরে যেতেই হবে এনি হাও। তো এইরকমভাবে রেখেই আমি চলে গেলাম। তো রান্না বান্নার পরে আবার বাকিটা আমি করবো। দেখো কি অবস্থা। জেগে চলো রান্নাঘরে যাই তোমাদের নিয়ে, কেমন? নিচে এসে অলরেডি আমি মেশিন চালিয়ে গেছিলাম, আর 10 মিনিট বাকি। তো এটা হোক, ঘুরতে থাকুক, আমি রান্নাটা শুরু করব। রান্নাঘরে এসে দেখো মাছের ঝোলও হয়ে গেছে। মাছের ঝোল আমি কীভাবে করি সেটা চলো এরপরে দেখে নাও। এরপরে আমি একটা নতুন জিনিস আজকে রান্না করব, মানে এবছরে ফার্স্ট এলো। সেটা হলো এই যে সজনে ফুল। লিপস্টিক পরতে আমি খুবই ভালোবাসি, এতদিনে তোমরা বুঝে গেছো। লাইট কালারের লিপস্টিক এমনি ব্যবহার করি, কিন্তু কোথাও গেলে একটু ডার্ক শেড বা বিভিন্ন টাইপের শেড ইউজ করতে ভালোবাসি। তো আজকে আমি মামাআর্থের বেশ কয়েকটা লিপ শেড কালার তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকটা মানে মাত্র 6টা। পরপর আমি তোমাদের দেখাবো, কালারগুলো দেখো এবং সাথে আমি ডিটেলসে বলছি। ওয়েট, লিপস্টিকের কালারগুলো তো তোমাদের দেখাবোই, আর তার পাশাপাশি একটা দারুণ ইনফরমেশন দেব। সেটা হচ্ছে 8 ঘন্টা ধরে কিন্তু এই লিপস্টিকগুলো ময়েস্টকে লক করে রাখে, আর তাছাড়া 12 আওয়ার্স ধরে স্টে করে।
এই 6টা শেডের প্রত্যেকটা কালার আমার দারুণ লেগেছে। শুধুমাত্র যে কালারগুলো সুন্দর তা বললেই হবে না, এর গুণাগুণও কিন্তু অসাধারণ। তো মামাআর্থের এই লিপস্টিকগুলো কিন্তু ভীষণ ভালো। আর এই লিপস্টিকগুলোর নামটা আমি শুধু একটু বলে দেবো, সেটা হচ্ছে ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক উইথ অ্যাভোক্যাডো অয়েল অ্যান্ড ভিটামিন ই। এবার বলি যে কেন মামাআর্থের প্রোডাক্ট আমরা নেব, তার কারণ হচ্ছে মামাআর্থ একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তাছাড়া প্লাস্টিক পজিটিভ। এছাড়াও মামাআর্থের যে বিশেষ গুণটার জন্য নেওয়া দরকার আমাদের, সেটা হচ্ছে এরা কোনো রকম হার্মফুল কেমিক্যাল, যেটা আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকারক, তা ব্যবহার করে না। তাছাড়া ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রত্যেকটা প্রোডাক্ট। এছাড়াও তারা আমাদের প্রতিটি প্রোডাক্ট পারচেসের সাথে সাথে একটা করে গাছ লাগানোর অঙ্গীকার নিয়েছে, এবং এই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে মামাআর্থের নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। তাছাড়াও অ্যামাজন, নাইকা, পার্পল, ফ্লিপকার্ট সমস্ত অ্যাপ থেকে তোমরা মামাআর্থের এই লিপস্টিকগুলো পারচেস করতে পারবে। তাছাড়া যদি তোমরা চাও যে মামাআর্থের অ্যাপ থেকে এই প্রোডাক্টটা নেবে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে আমার কুপন কোড BVK2024 ইউজ করলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট। তাহলে দেরি না করে এতগুলো সুন্দর সুন্দর শেড তাড়াতাড়ি কিনে নাও। দেখে নিয়েছো আমার নতুন লিপস্টিকের কালেকশন। এবার চলো কিভাবে মাছ রান্না করি সেটা তোমাদের দেখাই। লিপস্টিক যে পরে সে রান্নাও করে। তো চলো, মাছ মানে আমার কাতলা মাছের রেসিপি দেখাবো বলে দিয়েছি। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিই, অবভিয়াসলি। না, অনেকে আবার না ভেজেও করে বিভিন্ন রেসিপি, তাতেও আমার কোনো অসুবিধা নেই, তো আমি ভেজেই করি। তো দেখো, প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম ফ্রাই করি, কিন্তু খুব বেশি কড়া ফ্রাই করি না ঝোল করতে হলে। যদি ভাজা দিয়ে খেতে হয় তাহলে কিন্তু একটু কড়া ফ্রাই করি। তো মাছগুলো ভাজা হয়ে যেতে তুলে রাখলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা। তার সাথে দিয়েছি আদা বাটা এবং অল্প একটু রসুন বাটা দিয়ে বেশ ভালো করে তেলটার ওপরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবারে একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে বেশ ভালো করে কষাবো। এই যে এতটা জল রয়েছে, এটাকে কষাতে কষাতে শুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এ দেখো অনেকটা শুকিয়েছে, এরপরে আরও অনেকটা শুকিয়ে গেছে, মানে এবারে কিন্তু আমার হয়ে গেছে কষানোটা। এবার আমি যতটা পরিমাণ জল দেওয়ার দরকার ততটা জল দেবো, মানে আমি একটু বেশি করেই জল দেবো। তারপরে মাছগুলোকে এই জলের মধ্যে সাঁতার কাটাবো অনেকক্ষণ ধরে। ফোটাতে ফোটাতে একটুখানি ঘন হয়ে গেলে মাছে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইভাবেই কিন্তু আমি সাধারণত প্রতিদিনকার মাছ রান্না করে থাকি, বিশেষ করে কাতলা মাছ, কারণ কাতলা মাছটা আমাদের রেগুলারই প্রায় হয়। তো আমাকে এরকমভাবেই নর্মাল প্রসিডিউরে করে নিতে হয়। এই দেখো, মাছের ফাইনাল লুক দেখার পরে চলে এসো সজনে ফুলের বড়া ভাজি। সজনে ফুলের ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আজকে চালের গুঁড়োটাই মেন, কোনো বেসন আমি দিচ্ছি না। চালের গুঁড়োর মধ্যে একটুখানি ময়দা অ্যাড করে সামান্য হলুদ, জিরের গুঁড়ো আর নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জল দিয়ে সামান্য ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি আমি সর্ষের তেলও দিয়েছি। মাখিয়ে নিয়ে বেশ ছোট ছোট করে বড়ার আকারে গড়ে নেবো। খুব বড় নয়, খুব ছোট নয়, মিডিয়াম। আর চ্যাপটা চ্যাপটা করে দেবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, এইভাবেই আমি মোটামুটি 4-5টা বড়া একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। আর এই সজনে ফুলের বড়া কিন্তু ভীষণই ভালো এই সিজনে, মানে শীতটা যখন যাই যাই করে গরমটা পড়ে, তখন কিন্তু এই সজনে ফুলটা বাজারে পাওয়া যায়। আর যে কোনো সিজনাল ফুল বা ফল যাই বলো না কেন, সেগুলো কিন্তু খাওয়াটা ভীষণই ভালো। তো আমার আজকে সজনে ফুলের বড়া হয়ে গেল। এদিকে আশিস খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি বলেছিলাম না ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, তো সেইগুলোকে এখন মেলতে চলে এসেছি। এরপরে ছেলের জন্য আজকে একটু পাস্তা করে দিলাম। আজকেরটা আবার একটু হোয়াইট সস দেওয়া নয়, একটু অন্যরকম সস দেওয়া। পাস্তাটা ওকে দিয়ে আমার জন্য আমি একটু ডালিয়া করে নিলাম ভেজিটেবল দিয়ে। তো বলেছিলাম ছোটো ছোটো টাস্কে ভাঙতে হবে, সেজন্য সকালের যে ক্লিনটা সেটা কিন্তু আজকে আমার কমপ্লিট হয়নি। তাই বলে ওটা নিয়ে আমি খুব একটা অপরাধবোধেও ভুগছি না, আমি কাল এটা কমপ্লিট করে নেবো। গুড ইভিনিং। বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম, হাঁটি করে চলে এলাম। আসার পর চা ফা খেয়ে বেরিয়েছিলাম, সাথে করে নিয়ে এসেছি বাদাম। যাকে একটু বিকালবেলা হাঁটা হলো। আর বিকেলের হাঁটাটা বেশ ভালো লাগে, কারণ রোদ ফোদ থাকে না, তো বেশ কমফোর্টেবল। কী বলবো, আজকে খুব প্লেজেন্ট ওয়েদার, তো সেই জন্য হাঁটতে খুব একটা অসুবিধাও হলো না, ভালো লাগলো বেশ। হাঁটি পা করে বন্ধুরা এসে শুয়ে পড়লাম একটুখানি। না, শুয়ে শুয়ে ভিডিও শেষ করবো না, দাঁড়া একটু উঠি। না, বসে বসেই ভিডিও শেষ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম বন্ধুরা।
আজকের মতো আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। আবার দেখা হচ্ছে পরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। তখনের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।